আপনি জানেন কি বিমান উঠতে সাধারণত কি ধরনের তেল লাগে? নিশ্চয়ই ভাবছেন, হ্যাঁ, কেরোসিন লাগে। যদি শুনতে অবাক লাগে, কিন্তু একেবারে সত্যি কথা, বিমান ওড়ার জন্য যে তেল ব্যবহার হয় তার নাম জেট A1 বা অ্যাভিয়েশন ফুয়েল, যা মূলত একটি কেরোসিন। একটি বিমানের সাধারণত 3 থেকে 4টি ইঞ্জিন থাকে। আশ্চর্যের বিষয় হলো সবগুলো ইঞ্জিনই একসাথে চালু থাকে। এই ইঞ্জিনগুলো বিমানের গতি, শক্তি এবং আকাশে উড়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। ধরুন আপনি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান, এই রুটের দূরত্ব প্রায় 2900 কিলোমিটার। বিমানের গড় গতি থাকে প্রায় 800 থেকে 900 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেই হিসেবে সিঙ্গাপুর যেতে আপনার সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। কিন্তু আপনি কি জানেন, একটি বিমানকে আকাশে তুলতে হলে শুরুতে কত গতি প্রয়োজন হয়? বিমানের টেক অফের সময় গতি লাগে প্রতি ঘন্টায় প্রায় 260 থেকে 290 কিলোমিটার। একটি যাত্রীবাহী জনপ্রিয় বিমান বোয়িং 737 বা 800 মডেল প্রায় 26,000 থেকে 30,000 লিটার তেল নিয়ে আকাশে ওঠে। আর যদি ঢাকা থেকে সিঙ্গাপুর ফ্লাইটে যায় তাহলে প্রায় 12 থেকে 15,000 লিটার জ্বালানি খরচ হয়। এবার সেই বিমানের ওজনের বিষয়। বিমানের মোট ওজন বলতে বোঝায় খালি বিমানের ওজন, যাত্রী, মালামাল এবং জ্বালানি সবকিছু মিলিয়ে ওজন গণনা করা হয়। যেমন একটি বোয়িং 737 বা 800 মডেলের পূর্ণ ওজন হয় প্রায় 70 থেকে 200 টন পর্যন্ত, যা এত ভার নিয়ে অনায়াসে আকাশে উড়ে যায়। এছাড়াও জানলে আপনি বিস্মিত হবেন যে বাণিজ্যিক বিমানগুলো সাধারণত 31,000 ফুট থেকে 42,000 ফুট পর্যন্ত উচ্চতায় উড়ে, অর্থাৎ প্রায় 6 থেকে 7.5 মাইল উপর দিয়ে উড়ে যায়। আর ছোট বিমানগুলো বা প্রশিক্ষণ বিমানগুলো সাধারণত 15,000 ফুট উপর দিয়ে উড়ে যায়। কিন্তু আমার ভিতরে এখন একটা প্রশ্ন ঘুরপাক খায়, কিভাবে এত বড় বিমান 2টা পাখার উপরে নিয়ন্ত্রণ করে আকাশে ওড়ে? যদি জানা থাকে উত্তর দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।